হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি। আর এখন কিন্তু দুপুর, সকালের খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। এখন আমি দুপুরে রান্না করতে চলে এসেছি। আর আজকে হচ্ছে রবিবার, তাই আমাদের স্পেশাল খাওয়া দাওয়া শুধু মাংস ভাত। এই যে এইদিকে কোথায় গেল, এই যে মাটন আর লঙ্কার গুঁড়ো আর লবণ আর হলুদ দিয়ে আর কি মাখিয়ে রাখা হয়েছে, এখানে সর্ষের তেলও দেওয়া হয়েছে। আর এখানে আমি সমস্ত কিছু রেডি করে রেখেছি। এর ভেতর কি, ও হ্যাঁ, এর ভেতরে আছে মশলা। আর মশলা করে কিন্তু এখানে ছেঁকে নেওয়া হয়েছে। আর এর ভেতরে কি কি আছে আমি বলছি, যেগুলো আর কি মাংসতে দেওয়া হয়। আদা রসুন আর হচ্ছে কি জানো, আদা রসুন, শুকনো লঙ্কা আর টমেটোর পেস্ট। তো এটা মশলাটা করে আর কি ছেঁকে এখানে এই যে রেখেছি। একটু জলও এর সঙ্গে আর কি অ্যাড করা আছে। চল এবার রান্না শুরু করি। তো খাসির মাংসতে আমরা সচরাচর আলু দিই না, কিন্তু আজকে আলু দিয়েই রান্না করবো, কারণ আলু ছাড়া আমার ঠিক ভালো লাগে না, তাই আলু দেবো। কিন্তু আলুর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, তাও দিয়ে দিই, খেয়ে নেবো। এখানে টমেটোও বেশি হয়ে গেছে, আমি আমার মতো কেটেছিলাম। ওপর থেকে কাকু তো ভীষণ সুন্দর রান্না করে, কাকু এসে বলে টমেটো একটু বেশি হয়ে গেছে, তাও কি আর করবো, দিয়ে দিই, কাটা হয়ে গেছে যখন। চলো, কড়াইটা আর কি গরম হয়ে গেছে, এবার দিয়ে দিই। হ্যাঁ, একটু আগেই হঠাৎ করে এখান থেকে খুন্তিটা বার করতে গিয়ে এই জায়গাটা কেটে গেল, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, চেহারাটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, চলো রান্না শুরু করা যাক। আর ওদিকে আমার মেয়ে কিন্তু ঘুমোচ্ছে। মেয়েকে দেখিয়ে নিয়ে আসি। মেয়ে ঘুমাচ্ছিল হচ্ছে আড়াআড়ি ভাবে, এখন ঘুমাচ্ছে লম্বালম্বি ভাবে। শোয়ানো হয়েছিল এইভাবে, হয়ে গেছে এইভাবে। আজকে আমরা অনেক গল্প করবো আর রান্না করবো, যেহেতু রান্না করতে প্রচুর টাইম লাগে, মানে মাটন রান্না করতে প্রচুর টাইম লাগে, কারণ সেদ্ধ হওয়ার একটা ব্যাপার থাকে। অনেকেই প্রেশার কুকারে দিয়ে রান্না করে, কিন্তু আমার প্রেশার কুকারে মাংস ভালো লাগে না, মানে আমারও ভালো লাগে না, আমার বড়েরও ভালো লাগে না। তাই কষিয়ে কষিয়ে সুন্দর করে আস্তে আস্তে রান্না করবো। চল, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আগে আলুটা এমনভাবে ভাজবো যাতে আলুটা এখানেই আর কি সেদ্ধ হয়ে যায়, না হলে মাংসর ঝোলে যখন আমি দিই না, তখন কি হয়, ওই ঝোলে আলু গলে একদম লেটে যায়। কড়াই পেতে গেছে। দেখি 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 দেখো, এই যে কিন্তু সেটা একদম ঠিক কাজ না। তেল গরম কিন্তু হয়ে গেছে, তার ভিতরে আমি একটু ঘি অ্যাড করেছি আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তার ভিতর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, একটু ভেজে নেবো। আমি ওকে বলেছি কি আমি বাড়ি থেকে বেরোনোর আগে সকালে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দিয়ে যাবো। না না, আমার বর আমাকে প্রচন্ড হেল্প করে। অনেক সংসারই আছে যে মেয়ে মানুষই সব কাজবাজ সামলায়, বাচ্চা সামলায়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেরকম না। আমার বর আমাকে প্রচন্ড হেল্প করে। ও সকালবেলা বেরোনোর আগে আর কি আমার ঘরটা ঝাড় দিয়ে মুছে টুছে দিয়ে যায়। আর এখন তো রান্না বসানো রয়েছে, মাংস হতে অনেক টাইম লাগবে, মাংস সেদ্ধ হওয়ার তো একটা ব্যাপার আছে। ওই জন্যই আর কি সবকিছু আমি একবারে দিয়ে মানে পেঁয়াজ হালকা করে ভাজার পরে মাংস দিয়ে দিয়েছি, তারপরে মশলাও দিয়ে দিয়েছি, একটু জল বেশি করে দিয়ে ঢাকা দিয়ে চলে এসেছি। এখন এইভাবে ঘরটা মুছে দিই। একটা বিষয় তোমাদেরকে বলি, সেটা হচ্ছে সংসার থাকলে কাজ থাকেই, এটা সবাই জানে। যারা সংসার করছে, বিয়ের আগের ব্যাপারটা আলাদা। সেটা আমার বিয়ের আগে তো আমিও কিছু করতাম না, মা রান্না করতো, খেতাম, থালাও ধুতাম না, মাই ধুয়ে দিত, মানে সবকিছু মাই করতো। আর বিয়ের পরে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যারা সংসার করে তারা জানে যে কেমন একটা সংসারে কেমন চাপ থাকে। তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, যারা কাজবাজ নিয়েও ভিডিও করে, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কাজবাজ দেখাতে ভালো লাগে না। মানে আমি ঘর ধুচ্ছি, বাসন মাজছি, এটা করছি, সেটা করছি। আর আমি যখন কাজ করি, আমি খুব স্পিডে কাজ করি। আর তখন কি বলতো, মানে কি বলবো, কাজ করার সময় আমি কিভাবে বসলাম, আমি কিভাবে দাঁড়ালাম, কিভাবে কি করলাম, সেটা আমার ভিডিওর সামনে দেখাতে ভীষণই লজ্জা করে। মানে আমি ক্লিয়ারলি বোঝাতে পারছি না। ধরো কি করে আমি যে বোঝাবো, ধরো আমি কাজ করছি, উল্টোপাটি করে কাজ করছি, ধরো
গায়ের কোনো অংশের কাপড় একটু সরে গেল বা যাই হোক এরকম কিছু একটা হলো, ওই জিনিসটা আমার একটু ভয় লাগে, তাই আমি কাজ বাজ করার সময় দেখাই না, আমার জিনিসটা ভালো লাগে না। সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কারোর ভালো লাগে কারোর ভালো লাগে না। আর কি বলবো বুঝতে পারছি ঠিক আছে দাদা, আর বোঝাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বোঝাতে হবে না, তুমি যেটুকু বুঝেছো, যার বোঝা সে বুঝে গেছে। ঠিক আছে করে দিই চাপাকসে। বাবা বেখম এই দেখো একা একা মুখে গুজে নিয়েছে। ওইদিকে তো রান্না হচ্ছে আর এখানে কিন্তু আমি আমার মেয়ের খাবার রান্না করে ফেলেছি। এবার এটা আমি ঠান্ডা করতে ঠান্ডা জলের মধ্যে বসিয়ে দিয়েছি। ওদিকে মাংসটা ভালো করে সেদ্ধ হোক আর আমি আমার মেয়েকে খাইয়ে আসি। একটা সুন্দর সেন্ট বেরিয়েছে, ওই জন্য আমি বাইরে চলে আসলাম রান্নাঘরে। পূজা হচ্ছে ঘরে রয়েছে, বাচ্চাকে খাওয়াচ্ছে। দাঁড়াও, তো পূজা ওই যে বেগমকে খাওয়াচ্ছে। বাবা দারুণ কালার এসছে। আমরা এখানে বসে পড়েছি এখন গেলন কাটন করতে। আর ওইদিকে আমাদের শেফ এখন পেঁয়াজ কাটছে, পেঁয়াজ ছাড়া তার নাকি খাওয়া হয় না। ভাই কেমন? ও এরা না খাওয়ার আগেই রিভিউ দিয়ে দেয়। তুমি একটু টেস্ট করো। না বাবা, আমার কোনো জায়গা নেই। মনের মতো হয়ে গেছে বলে ঝাল হয়ে গেছে বেশি? ঝাল হয়ে গেছে ভাই? না ভালো। ঠিক আছে, এবার আমি খাওয়া দাওয়া শুরু করি। আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা তিনজনে মিলে যখন খেয়েছি তখন এই যে ছোট মা পেখমকে রেখেছিল আর আমি খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। এখন আমাকে কেউ খুঁজে পাবে না, কারণ এখন আমি মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়বো। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমই পায়। তো আমরা এখন সবাই মিলে ঘুমোবো, ছোটো মা আর কি ওপরে গিয়ে ঘুমোবে। তো একবারে ঘুম থেকে ওঠার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমরা বাড়ির সবাই এমন ঘুম দিয়েছি, অনেকটা লেট করে আমরা সবাই উঠেছি, মানে টেরই পাইনি। তো যাই হোক, এখন কিন্তু আমরা প্রথমে তো ভেবেছিলাম মাছটাকে ফিশ তন্দুরি করব। এতটাই লেট হয়ে গেছে তাই ছোটো মা বললো যে ওটাকে এমনি নর্মালি ভাজা করে ফেল, ওটাকে আর তন্দুরি করতে হবে না। তাই আমরা তাড়াতাড়ি করে ওটাকে ভাজাই করে নেব। তো চলো শুরু করা যাক। ওইদিকে সবাই ঘরে চা খাচ্ছে, আমিও খাবো, কিন্তু আমি একটা মাছ বসিয়ে দিয়ে যাবো। চলো, একটা না দুটো ধরে যাবে, দুটো করে ধরে যাবে, বেশি একবারে দিতে যাবো না, যদি নষ্ট হয়ে যায় ভেঙে যায়। তো চলো এখন কাজ করবো। তুলে দাও একটা। ইয়ে চুলটা আছে। দেখি কি পুড়ে আসছে ভাই? তো এদিকে কাকুরটা কিন্তু রেডি করে ফেলেছি আর ওইদিকে হচ্ছে, এই যে একদিকে মাছ ধরছি একদিকে স্যালাড কাটছি, কি যে করছি। যাই এবার কাকুরটা দিয়ে আসি। আর ছোটো মা তো আমার মেয়েকে রাখছে আর ওইদিকে দুই ভাই এখন গেছে বাজারে। আমি বলি যে আমি রান্না টান্না করতে গেলে আমাদের একটু ভিডিও করে দিও, তখনই ডুব মারে। এবার একা একা আমি তাও করছি, ভিডিও করছি, রান্নাও করছি। এটা হলো, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সেই আর্ট আর এটা হলো সেই আর্টিস্ট। নাও 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 নাও। বাবা দেখি তো কি মজা, তাই না? আবার হাসছে, কি মজা তাই না? কি মজা। হ্যাঁ
এই পড়ে যাবে কিন্তু। হ্যাঁ বাবা মজা লাগছে খুব। ছেড়ে দিয়েছে। আরে না পা ধরে যাচ্ছে না। এই যে এরকম 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 করো, করতে বলো করতে বলো। এরকম 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 করতে হবে, করো করো এরকম। ঠিক আছে বলে দেখো দেখি নাচো 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 নাচো। তুমি একটু খাবে বাবা? হ্যাঁ খাবে একটু? চুষিটা খুলে নি। এরকম ধরিস এই থামা দেবে থামা দেবে। কড়াই ছিল, ছোট ভাই তো ম্যারিনেট করে দিয়েছে, ওটাই তো টেস্ট। হ্যাঁ এটা তোমার। দেয় না। কেমন হয়েছে? হ্যাঁ সুন্দর আছে, এত বড় দেখা যাবে। একটু মাথা খাও না? আমিও মাথা খাই না, তোমার ছেলেও মাথা খায় না মাছের। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রে ভাত খাবো না, কি যে খেলাম মানে আমি কোনো দিন ভুলতে পারবো না, এতটা টেস্টি হয়েছিল। আর আজকে সারাটা দিন রান্না খাওয়া দাওয়া করতে করতেই চলে গেল। আর এখন আমার মেয়ে ঘুমোবে, কান্না করছে, কান্না করছিল, তাই ওকে এখন ঘুম পাড়াবো। এই যে পায়ের উপর নিয়েছি। না 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 না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবও করে দিও। তো সবাইকে টাটা।